আপনার ধর্মকে যখন আক্রমণ করবে তার প্রতিবাদের বিরুদ্ধে আপনি আপনার ধর্মের বিরুদ্ধে নিরপেক্ষতার প্রশ্ন তুলবেন, সেকুলারবাদী প্রশ্ন তুলবেন। আমরা আপনাদেরকে হুঁশিয়ারি দিতে চাই। मैं इससे बिल्कुल स्पष्ट करना चाहती हूं कि इंडिया इज ए सेक्युलर नेशन और हमारी सेना भारत के कॉन्स्टिट्यूशनल वैल्यूज की एक बहुत प्यारी झलक है। India is a secular nation and the Indian Armed Forces are a reflection of our constitutional values. ওই সকল সেকুলারবাদী হিন্দুদের বিরুদ্ধে হুঁশিয়ার দিতে চাই। আমরা দেখছি ত্রিপুরার যে এখানকার যে বিজেপির নেতৃত্বে সরকার তার ভিন্ন পথে ঘুরছেন। সম্ভবত আগরতলা শহরে এটা কখনোই হয়নি এরকম, যে ফ্লাইওভার বন্ধ করে দিয়ে, সমস্ত ট্রাফিক বন্ধ করে দিয়ে, আর এখন পেহেলগামের ঘটনার পর যখন সারা দেশ সন্ত্রাসবাদীদের মোকাবেলা করার জন্য এবং পাকিস্তানকে চাপ দিয়ে তারা যাতে বাধ্য হয় তাদের এই নাশকতা এবং আমাদের দেশের সংগতি নষ্ট করার যে এই ষড়যন্ত্র বন্ধ করতে, আমরা বলছি যে জায়গাতে দল মত ভিন্ন হলেও, মতাদর্শ ফারাক হলেও দ্ব্যর্থহীনভাবে আমরা সরকারের পাশে দাঁড়াবো এবং সেই জায়গায় আমাদের দেশের জনগণের মধ্যে যাতে কোনো ধরনের অনৈক্য না হয়, ভুল বোঝাবুঝি তৈরি না হয়। আমরা দেখছি ত্রিপুরার যে এখানকার যে বিজেপির নেতৃত্বে সরকার তার ভিন্ন পথে ঘুরছেন। বুদ্ধিজীবী বলে যে দেশ সেকুলার, ধর্ম নিরপেক্ষতা, তাহলে দেশের পরিচিতি থাকবে না আগামী দিন। আমি আমার যারা সেকুলারবাদী আমি বলতে চাই, যদি ভারতবর্ষের যদি আমরা ভারতবর্ষকে এইভাবে দেখতে চাই, বারবার সনাতনী হওয়ার অপরাধে খুন করা হবে, দর্শন করা হবে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে, লুটতরাজ করা হবে, আর আমরা বলবো সেকুলারবাদী, আমরা বলবো ধর্ম নিরপেক্ষতা, তাহলে এইটাকে আমরা কি বলতে পারি? আমাদের মধ্যে কিছু হিন্দু সেকুলারবাদীরা আছে, তাদের কাজ হচ্ছে যেখানে সনাতনীর প্রতিবাদ হবে তাদেরকে কিভাবে আটকানো যায়, তাদের বিরুদ্ধে কিভাবে কুৎসা রটানো যায়, তাদের বিরুদ্ধে তাদেরকে কিভাবে তাদের বিরুদ্ধে লুট লেলিয়ে দেওয়া যায়। আমি ওই সকল সেকুলারবাদী হিন্দুদের বিরুদ্ধে হুঁশিয়ার দিতে চাই, আপনারা যদি এই ধর্মকে পছন্দ না হয় তাহলে সনাতনী ধর্ম ছেড়ে অন্য ধর্মে চলে যান, কিন্তু আমাদের ধর্মের নাম দিয়ে আপনি নিজেকে হিন্দু বলে পরিচিতি দিয়ে আপনার ধর্মকে যখন আক্রমণ করবে তার প্রতিবাদের বিরুদ্ধে আপনি আপনার ধর্মের বিরুদ্ধে নিরপেক্ষতার প্রশ্ন তুলবেন, সেকুলারবাদী প্রশ্ন তুলবেন। আমরা আপনাদেরকে হুঁশিয়ারি দিতে চাই, আপনারা যদি হিন্দু হয়ে থাকেন হিন্দুর জন্য কথা বলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রতিশোধ নিতে হবে, নইলে আপনাদেরকে ছাড়া হবে না। যারা হিন্দু হয়ে সেকুলারবাদী কথা বলে বলে সেকুলারবাদী চলবে, এখানে কোন প্রকার ধর্ম নিরপেক্ষতা চলবে না। কিসের ধর্ম নিরপেক্ষতা? আমার ধর্মের জন্য, আমি আমার ধর্মকে রক্ষা করার জন্য আমি যে কোনো মূল্যে, যে কোনো প্রয়োজনে, যে কোনো সিদ্ধান্ত নেব। আমি এই ধর্ম নিরপেক্ষতা ব্যক্তিদেরকে আমি মানতে রাজি নয়, কারণ আমার ধর্ম হচ্ছে সর্বভৌম। তাদের যে শাখা সংগঠন সরাসরি বিজেপির নামে না হলেও, আরএসএস এর নামে না হলেও, নানা শাখা প্রশাখার নামে তারা সংখ্যালঘুদের উপরে ধর্মীয় লাইনে কিভাবে একটা আতঙ্ক তৈরি করা যায়। সম্ভবত আগরতলা শহরে এটা কখনোই হয়নি এরকম, যে ফ্লাইওভার বন্ধ করে দিয়ে, সমস্ত ট্রাফিক বন্ধ করে দিয়ে, যেখানে কদিন বাদে বাদেই ট্রাফিক অভিযান করে টমটম এই তারপরে অটোদের রাস্তা নামতে দেওয়া হচ্ছে না, সেখানে
রাস্তা বন্ধ করে দিয়ে স্লোগান হচ্ছে, দলের নাম বা সংগঠনের নাম কোনো ধর্মীয় আদলে, কিন্তু ভাষা যেন যে পাকিস্তানের যে এই নাশকতামূলক কাজ, এটা বোধহয় আমাদের দেশেরই একটা অংশের লোক, তারাই সব করিয়েছে। এটা আমাদের লড়াই তো পাকিস্তানের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে। আমাদের লড়াই তো আমাদের দেশের জনগণের বিরুদ্ধে না। আর বর্তমান শাসক দল এবং তার প্রশাসন যন্ত্র এদেরকে ইন্টেলিজেন্স দিচ্ছে, অথচ আগামী 20 তারিখে আমাদের দেশের ট্রেড ইউনিয়ন এই যে লেবার কোড, শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া ইত্যাদির বিরুদ্ধে একটা স্ট্রাইক ডেকেছে। যদিও এই স্ট্রাইক সম্পর্কে তা আলোচনা করছে, বর্তমান পরিস্থিতিতে এটা কি হবে তারা কদিন বাদে সিদ্ধান্ত নেবেন, এটা তাদের ব্যাপার। এই স্ট্রাইকের সমর্থনে আমাদের রাজ্যের ভুক্তভোগী শ্রমিকরা, রিক্সা শ্রমিক, মোটর শ্রমিক, খ্যাত মজুর শ্রমিক, তারা বিভিন্ন জায়গাতে ধর্মঘটের, যেহেতু এখনো এই সিদ্ধান্ত বহাল আছে, প্রচার করবেন। সেই বেলায় পুলিশ বলছে যে না, আগামী 1 মাসেও এরকম কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না। কিন্তু যারা এরকম বিভাজন তৈরি করছে, হিংসার পরিবেশ তৈরি করছে, বিষাক্ত সমস্ত কথাবার্তা বলছে, এদেরকে কি করে এইভাবে সুযোগ দেওয়া হয়? তাহলে ঘটনাটা কি? যে আমাদের রাজ্যের সরকার এই যে পেহেলগামের ঘটনাতে সমস্ত বিরোধী দল, এই দেশের সমস্ত নাগরিকরা যখন বলছে ঐক্যবদ্ধভাবে আমরা আছি সন্ত্রাসবাদের বিরুদ্ধে, সেই সুযোগ নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করা, কিন্তু তারা এটা না করে আমাদের দেশের জনগণের মধ্যে যাতে এই সময়েতে যেখানে ঐক্যবদ্ধ থাকা দরকার, তখন কিভাবে গোলযোগ তৈরি করা যায় এগুলি করছে। আমরা